আয় বন্ধু, ঘরে আয়। তুই তো এই প্রথম আসলি আমাদের বাড়িতে, নে এখানে বস। বলছি আজ কিন্তু তোকে আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেই যেতে হবে। আজ হবে না রে, আজ আমার একটু তাড়া আছে। আসলে বিকালে একটা ইন্টারভিউ আছে, ওটা দিতে যেতে হবে। ইন্টারভিউ আছে? আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছা। মা, বোনকে দিয়ে একটু জল মিষ্টি পাঠাও তো। আরে এসবের কি দরকার? দরকার আছে, তুই চুপচাপ বস। যাই হোক, তুই তো এখন কোটিপতি, লটারিতে 2 কোটি টাকা জিতেছিস বলে কথা। আরে তুইও না কি যে বলিস, আমার কাছে যতই টাকাও, কিন্তু আমি তোর কাছে সেই সাধারণ বল্টুই। সে তো জানি, কিন্তু বলতো তুই এত এত টাকা দিয়ে কি করবি? কি করব? আগে একটা বিশাল বাড়ি বানাবো, তারপর নিজের বিজনেস স্টার্ট করব, তারপর এই নিন মিষ্টি। কি রে, নে প্লেটটা। ও হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি। বল্টু যে এত সুন্দর একটা বোন আছে, এটা তো জানতাম না। কি রে, আবার কি ভাবছিস? নে খা। হ্যাঁ, কাচ্ছি কাচ্ছি কাচ্ছি। কিছুক্ষণ পর। হ্যালো, হ্যাঁ আমি ডাবল বলছি। কি বলছেন? ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেছে? কি বলছেন কি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কি রে ডাবল, কি হয়েছে? আর বলিস না, আমার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেল রে। এখন যে কি করব আমি। কি, ক্যান্সেল হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না বুঝলি। আজ বরং তুই আমাদের বাড়িতে থেকে যা, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাস। দুজন মিলে গল্প গুজব করলে দেখবি তোর মনটাও ভালো হবে। তুই যখন এত করে বলছিস, তাহলে ঠিক আছে, থেকেই যাই আজকে। তুই বস, আমি মা আর বোনকে বলে আসি আজ দুপুরে যেন ভালো করে রান্না করে। আহ কি সুন্দর রান্না তোমার, খেয়ে মন পেয়ে চোখ পুরো ভরে গেল। কি বললেন? আহ তোমার কথা বলার ধরন যেন কোকিল কু কু করছে। যা, কি যে বলেন না আপনি। কিছুটা তো কাজ হয়েছে। যদি বল্টুর বোনকে পটিয়ে কোনো মতে বিয়েটা করে নিতে পারি, তাহলে বল্টুর ওই 2 কোটি টাকার থেকে কিছুটা অংশ হলো আদায় করে নিতে পারবো। কয়েকদিন পর। তেরি চুনারিয়া। আরে আসছি বাবা আসছি, এই তো দেখি দরজা পুরো ভেঙে ফেলবে দেখছি। হ্যাঁ, এ কি তোরা এই সাজে? দাদা, আমরা বিয়ে করে নিয়েছি। কে এলো রে বল্টু? এ কি তোরা এই সাজে কেন? মা, টুকটুকি আর ডাবল বিয়ে করেছে। কি? যাক বাবা, আমার টুকটুকি তাহলে উদ্ধার হলো। মেয়েটা অনেক কষ্টে মানুষ হয়েছে। তুমি অনেক ভালো বাবা, তুমি একটা গরিব মেয়ের পাশে দাঁড়িয়েছো। ভগবান তোমাদের বিবাহিত জীবন অনেক সুখের করুক। কি যে বলছেন, আমাকে শুধু শুধু লজ্জা দিচ্ছেন। টুকটুকি কোটিপতি দাদার একমাত্র বোন, ও কোথায় আর আমি কোথায়? কি বলছিস? টুকটুকি দাদা কোটিপতি? কে বলেছে তোকে? এই টুকটুকি, তুই বলেছিস? না তো। আর ও কি বলবে? আমি তো জানি, আর আমি এটাও জানি তুই আমাদের উপর রাগ করে আছিস। একমাত্র বোন বলে কথা, এরকম করে বিয়ে করলে স্বাভাবিক সব দাদারাই রাগ করবে। তোর কোথাও ভুল হচ্ছে, আমি ওর দাদা না। আরে বলছি তো আমাদের ভুল হয়ে গেছে। কি হলো টুকটুকি, তুমি তোমার দাদাকে কিছু বলো, বোঝাও। আমি কি বোঝাবো? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। আমি বলছি ঢ্যাবল বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। টুকটুকি আমাদের বাড়ির মেয়ে না, মানে মেয়ের মতো। হ্যাঁ, ও আমাদের বাড়িতে কাজ করে। আসলে ওর বাবা মা খুব গরিব, ওর পড়াশোনা খাওয়া খরচা চালাতে পারে না, তাই ওকে আমার মা আমাদের বাড়িতে নিয়ে এসেছে কিছুদিনের জন্য। কি? হ্যাঁ বাবা, আমি ওর জন্য ছেলে খুঁজছিলাম। ভালোই হলো তুমি বিয়ে করে নিলে ওকে। কিরে টুকটুকি, তুই ওকে সবটা কেন বলিসনি? বিশ্বাস করো দাদা, আমি ওকে বলতে চেয়েছিলাম, কিন্তু ওই বলেছে যা কথা হবে সব বিয়ের পরে হবে। কোটিপতি জামাই হবো বলে আমি আমার চাকরির ইন্টারভিউটা ক্যান্সেল করে দিয়েছি। হ্যাঁ? স্বামী